আজকে আমরা বিশেষ করে অভিযান করতেছি ঢাকায় যে হাদির উপরে গুলি বসানো হয়েছে তাকে যে গুলি বসন করছে তাকে যাতে ভারতে পালিয়ে না যেতে পারে। ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ছিল হাদি, ওনাকে গুলিবর্ষণ করার জন্য কিন্তু সারা দেশে যে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে যেন কোনো নাশকতাকারী পালাতে না পারে সেজন্য কিন্তু সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তারা কিন্তু সচল হয়েছে এবং তারা কিন্তু গতকাল থেকেই বিভিন্ন এলাকা ভিত্তিক তারা কিন্তু টহল জোরদার করেছে এবং আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে তারা বিভিন্ন সীমান্তবর্তী যেই এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চণ্ডীদার বিউপি, তারপর হচ্ছে আরও যে ক্যাম্পগুলো আছে সীমান্তবর্তী, সেই ক্যাম্পগুলো কিন্তু সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তারা টহল নজরদারি বৃদ্ধি করেছে এবং রাস্তার যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে একদম সীমান্ত ঘেঁষা, সেই সড়কগুলোতে তারা যানবাহন আটকাচ্ছে এবং আটকে কিন্তু তারা নাম পরিচয় জিজ্ঞাসা করছে, তল্লাশি করছে এবং যাদেরকে সন্দেহভাজন হচ্ছে তাদেরকে আরও তল্লাশি করার জন্য কিন্তু তারা এরকম সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন। আমরা একটু কথা বলতে চাই চণ্ডীদার ক্যাম্পের যিনি ক্যাম্প কমান্ডার আছেন নায়েক সুবেদার কালামের সাথে এবং জানতে চাই যে এই যে আপনারা তল্লাশি করছেন কিংবা চেকিং অভিযান করছেন মূলত কিসের জন্য? আসসালামু আলাইকুম, আমি নায়েক সুবেদার মোহাম্মদ আবুল কালাম, চণ্ডীদের বিউপি কমান্ডার, সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি। আমরা এখানে তল্লাশি অভিযান করতেছি, নিয়মিত আমরা তল্লাশি অভিযান করি। এখানে চোরাচালান মাদক এবং বিভিন্ন সময়ে আমরা অনেক চোরাচালান মাদক এবং অভিযান করে পেয়েছি। আজকে আমরা বিশেষ করে অভিযান করতেছি ঢাকায় যে হাদির উপরে গুলি বসানো হয়েছে তাকে যে গুলি করছে তাকে যাতে ভারতে পালিয়ে না যেতে পারে, তার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা বিভিন্ন পয়েন্টে এবং বিভিন্ন জায়গায় আমরা তল্লাশি অভিযান পরিচালনা করি এবং সন্দেহজন যাকে দেখা যায় তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তার বায়োডাটা এবং সব কিছু ঠিকানা আমরা তাকে জিজ্ঞাসা করি এবং যাকে সন্দেহ হচ্ছে তাকে আমরা জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, কখন থেকে আপনাদের এই কার্যক্রমটা? আমরা দেখেছি যে গতকাল থেকে আপনারা এরকম কার্যক্রম করেছেন, তো গতকাল কখন থেকে আসলে আপনাদের এই কার্যক্রমটা শুরু হয়েছে এবং আজকে আপনারা কী কার্যক্রম করলেন? গতকাল আমরা রাত্রে থেকে কার্যক্রম শুরু করেছি, আমাদের চিঠি আসার পর কার্যক্রম শুরু করছি অর্জন কর্তৃপক্ষের আদেশে। এখনও আমাদের কার্যক্রম অব্যাহত আছে, ইনশাল্লাহ এটা আমাদের আরও পরবর্তীতে আরও অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমরা সুরা এবং অর্জন কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত। ধন্যবাদ কালাম আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এই অভিযানটি যার নেতৃত্বে চলছে, যেহেতু পাশে চণ্ডীদার বিউপি, সে চণ্ডীদার বিউপি ক্যাম্প কমান্ডার কালামের সাথে, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে গতকাল রাত থেকে তাদের কাছে তথ্য আসার পর থেকে কিন্তু পুরো সীমান্ত এলাকা জুড়ে তারা একটি নিরাপত্তার চাদরে তারা একত্রিত হয়ে গিয়েছে এবং প্রতিটি পয়েন্টে কিন্তু তারা তল্লাশি করছে এবং যে দিক থেকে গাড়ি আসছে, যে দিক থেকে যাচ্ছে কিংবা যাদেরকে সন্দেহ হচ্ছে সকলকে কিন্তু তারা এখানে চেক করছেন এবং শুধুমাত্র যে বর্তমানে আমরা মধুপুর অবস্থান করছি গোপীনাথপুর ইউনিয়নে, শুধুমাত্র যে মধুপুর এমনটি নয়, ধ্বজনগর, মধুপুর এবং চণ্ডীদার, খিরনাল সহ একদম সীমান্ত নিকটবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে মূলত তারা এরকম টহল দিচ্ছে। আমরা আরেকটু কথা বলতে চাই এই ক্যাম্পের আরেকজন হাবিলদারের সাথে এবং বাচ্চা আপনার কাছে জানতে চাই যে আপনারা মূলত কোন জায়গাগুলোতে মূলত আপনাদের টহলটা আপনারা জোরদার করেছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিলদার বাদশা মিয়া। আমরা সাধারণত যেই পয়েন্টগুলো অতি গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে ধ্বজনগর, মধুপুর, খিনাল, বাগানবাড়ি। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা দুষ্কৃতিকারী লোক আসতে পারে। যার আপনাদের কয়টা টিম কাজ করতেছে এই পয়েন্টগুলোতে? এই পয়েন্টগুলোতে আপাতত আমাদের 3টা টিম কাজ করতেছে, ধ্বজনগর, মধুপুর, বাগানবাড়ি। আচ্ছা, তো গতকালকে কয়টা থেকে আপনারা কয়টা পর্যন্ত অভিযান করেছিলেন আর আজকে কত থেকে কতটা পর্যন্ত করছেন? আমরা গতকাল রাতে থেকে রাত্রে এই পর্যন্ত সবসময় চলতেছে, আমরা অদ্যবধি পর্যন্ত কোনো রেস্ট নাই, সারাক্ষণই। দর্শক, আমরা কথা বলছিলাম আরেকজন বিজিবি সদস্যের সঙ্গে যারা এই ক্যাম্পের দায়িত্বে আছেন এবং আপনাদেরকে প্রথমেই বলেছি যে গতকালকে যেহেতু উসমান হাদি যিনি রয়েছেন, অর্থাৎ উসমান হাদির উপরে যে গুলিবর্ষণ হয়েছিল, গুলিবর্ষণ হওয়ার পর থেকে কিন্তু নানান জায়গায় শোনা যাচ্ছে যে তিনি হয়তো ভারতে চলে যেতে পারবেন। এই তথ্যের ভিত্তিতেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কসবার যেহেতু এটি একটি সীমান্তবর্তী এলাকা এবং কসবাতে কিন্তু বেশ সীমান্ত রয়েছে এবং এই সীমান্তটি যেহেতু 60 ব্যাটালিয়নের আন্ডার এবং এর অধীনে যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোকে কিন্তু সক্রিয় করা হয়েছে এবং আজকে আমরা এসেছি সেই দুপুর থেকে আসার পর থেকে আমরা দেখছি যে বিশেষ করে যে সীমান্তর একদম নিকটবর্তী যে অঞ্চলগুলো রয়েছে ধ্বজনগর, মধুপুর, খিরনাল, এই জায়গায় বা এই গ্রামগুলো থেকে কিন্তু ভারতের তারকাটা বা ভারতের সীমান্ত আপনি খোলা চোখে দেখতে পাবেন এবং আপনি দেখতে পাবেন যে সর্বোচ্চ 1 থেকে 200 গজের মধ্যে। এবং আমি বর্তমানে যে গ্রামটিতে অবস্থান করছি সীমান্তের যে তারকাটা, সেই তারকাটাও কিন্তু এই গ্রামটি থেকে মাত্র
100 থেকে 200 গজের ভিতরে। সুতরাং এরকম যে সীমান্ত একদম নিকটবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতেই মূলত কিন্তু যারা বর্ডার বাংলাদেশ বিজিবি আছে তারা কিন্তু তাদের যে নিরাপত্তা এবং তাদের যে তল্লাশি কার্যক্রম সেই তল্লাশি কার্যক্রমগুলো তারা জারি রেখেছেন। আমরা আরেকটু আবার যেতে চাই কালাম সাহেবের কাছে এবং আপনার কাছে আরেকটি তথ্য জানতে চাই যে গতকাল তো আপনারা মেসেজ পেয়েছিলেন এবং গতকাল রাত থেকে আপনারা এখন পর্যন্ত আপনারা দায়িত্ব পালন করছেন। তো আপনার কাছে কী মনে হচ্ছে যে আপনাদের কোন অঞ্চলটা সবচেয়ে বেশি আপনার ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? আপনি তো 3-4টা পয়েন্টের কথা বলেন, এর মধ্যে কোন অঞ্চলটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বা সীমান্তের একদম নিকটবর্তী? এর মধ্যে আমার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা মনে হচ্ছে দজানগর। কারণ দজানগরের আমার সীমান্তবর্তী তারকাটা ইপারে ইন্ডিয়ান লোক বসবাস করে, ঘরবাড়ি আছে, তার জন্য এখানে যে কোনো সময় বাংলাদেশ থেকে লোকজন ওইখানে যে বাংলাদেশের যে এবং ইন্ডিয়া বাড়ি ঘরে থেকে ওইখান থেকে ইন্ডিয়া পলায়ন করতে হবে। তার জন্য আমরা দজানগরে সবচেয়ে বেশি টহল টিম। আমার একটা বর্তমানে ওখানে একটা আমার পার্টি দজানগরে অবস্থান করিতেছে, কন্টিনিউ ওখানে অবস্থান করে। এরা ওইখানে আমাদের স্ট্যান্ড বাস বদলি হয়, এক পার্টি যাচ্ছে এবং পরবর্তীতে ওইখানে আরেক পার্টিকে আমরা বদলি করা হচ্ছে। আমরা একটা বিষয় শুনেছি যে আপনাদের আজকে নিরাপত্তার জন্য নাকি কোনো স্পেশাল একটা আপনাদের ইউনিট এখানে দায়িত্ব পালন করছে, ওই বিষয়টা কতটুকু সত্য এবং আপনাদের কোনো বিশেষায়িত কোনো ফোর্স এখানে আছে কিনা বা তারা কাজ করছে কিনা সীমান্ত নিরাপত্তার জন্য? হ্যাঁ, আমাদের গতকাল থেকেই আমাদের জনবল বৃদ্ধি করা হয়েছে। জনবল আমাদের এখানে অনেক বৃদ্ধি করা হয়েছে, তাই আমরা অতিরিক্ত ফোর্স আর আগে যা আমরা ডিউটি করতাম তার থেকে 2 গুণ বেশি আমরা ফোর্স বর্তমানে মোতায়েনত অবস্থান আছে।